আমার বিয়ে হয়েছে সেই ছোট থাকতে, যখন আমার বয়স 6 বছর, আমার চাচাতো বোনের বয়স তখন ছিল 5 বছর। যদিও বিয়েটা দুই পরিবারের ইচ্ছার উপর ভিত্তি করে হয়েছে, তবে সবার আনন্দের থেকেও আলাদা। কারণটা হচ্ছে আমার দাদা, আমার আব্বু আর চাচা দুইজন যেন দুই গ্রহের মানুষ। আব্বু চাচাকে দেখতে পারে না, আর চাচা আব্বুকে দেখতে পারে না। তাই দাদা আমার আর তাসিয়ার বিয়েটা ছোট থাকতে দিয়েছে, যাতে ওদের সম্পর্কটা খারাপ না হয়, যেন সম্পর্কটা টিকে থাকে দুই ভাইয়ের। কিন্তু কাবিননামায় দাদা দুইটা কথা উল্লেখ করেছে খুব আলাদাভাবে। সেই কথাটা না হয় আমি পরে বলি। দাদা মারা গেছে আমাদের বিয়ের 3 বছর পরে। আর তখনই চাচা আমার কাছ থেকে তাসিবাকে নিয়ে যাই, অনেক দূরে চলে যাই পরিবার সহ। আমার দাদার 2টা বাড়ি ঢাকায়, আর উনার 2 ছেলে যেহেতু, তাই দাদা মারা যাওয়ার আগে 2 জনের নামে 2টা বাড়ি দিয়ে গেছে। তাই চাচা তাসফিয়াকে নিয়ে অন্য বাড়িতে চলে গেছে। তাসিবার সাথে আমার দেখা হয় না আজকে 8 বছর যাবত, কারণ আমি চিনি না চাচার ওই বাড়ি, তাই যেতে পারি না। রুমে শুয়ে শুয়ে তাসিবা আর আমার পিচ্চিকালের গুন্ডি বউটার ছবি দেখতেছি। কত কিউট ছিল আমার বউটা, এখন মনে হয় অনেক সুন্দর হয়ে গেছে। তখনই আম্মু বলল, খালি এই ছবিটা দেখলেই হবে? কোনোদিন তো আর খুঁজে পাবি না। তোর চাচা থাকলে সম্ভব হতো, উনি মারা গেছে, এখন আর সম্ভব না। তাছাড়া তাসিবা কোথায় আছে তুই জানিস না। এখন তোর চাচা, তোর আব্বু এই বিয়ে কোনোদিন মেনে নেবে না। সময় থাকতে ভালো একটা মেয়ে দেখে প্রেম করে বিয়েটা করে নিলেই ভালো হবে। আমি বললাম, এত বছর ধরে তাসিবাকে ভালোবাসি, আর এত সহজে আমি ভুলে যাব ওকে? কখনোই না। আম্মু বলল, তাহলে সারা জীবন এই ছবিটা নিয়েই থাকতে হবে, তাসিবাকে দেখতে তুই কখনো পাবি না। আমি বললাম, আম্মু তুমি বলো না তাসিবা ঢাকা কোথায় থাকে, আমি গিয়ে তাসিবাকে নিয়ে আসবো। প্লিজ আম্মু তোমার পায়ে পড়ি, তুমি একবার আমাকে বলো। আম্মু বলল, তোর কি মনে হয় তুই যাবি আর তোর চাচা তাসিবাকে তোর হাতেই তুলে দেবে? আর তোর আব্বু যদি জানতে পারে তাহলে আমাকে এই বাসা থেকে বের করে দেবে। আমি বললাম, তাহলে আমি অন্য মেয়েকে বিয়ে করছি না, তোমার নাতিম আর নাতনির মুখ দেখা লাগবো না। ঠিক তখন আব্বু বলল, কে শুনি নাতি নাতনির মুখ দেখতে পারবে না? আমি তখন বললাম, পাশের বাসার চাচার ছেলের বউয়ের নাকি কোনো সন্তান হবে না, তাই আম্মুকে উনারা বলেছে আমার জীবনে নাতি নাতনির মুখ দেখতে পারবো না। আব্বু বলল, কেন? ওনার সাথে আমার বিকালে তো দেখা হয়েছে, উনি তো আমাকে বলেছে ওর ছেলের বউয়ের সন্তান হয়েছে। আমি বললাম, ওনার নয়, অন্য বাড়ির। ঠিক তখন আমি কথা ঘুরানোর জন্য বললাম, আম্মু আমার খিদা লাগছে, আমাকে খাবার দাও। আব্বুর কথা শুনলে মনে হয় আমাকে জন্ম দিয়ে একেবারে আমার জীবনটা কিনে নিয়েছে। খানা খেয়ে মনটা খারাপ করে রুমে এসে ভাবছি আমার ময়না পাখিকে দেখতে পারবো না, আর কবেই বা পাবো উপরালাই ভালো জানে। তাসিবার ছবিটা বুকের উপর নিয়ে ঘুমিয়ে পড়ছি। একটু ছোট্ট করে আমার পরিচয়টা দিয়ে নেই। আমি সাজ্জাদ, অনার্স 2য় বর্ষে পড়ি, আর বাবা নিজের ব্যবসা করে, আম্মু বাসায় থাকে। আমি তাদের একমাত্র ছেলে। তাসিবার সাথে আমার বিয়ে হয়েছে, তা আপনারা সবাই ভালোই বুঝতে পারছেন। এখন ঘুমাই, বাকি কথা ঘুম থেকে উঠে বলবো। সকালে ঘুম থেকে উঠে কলেজে যাব এমন সময় আব্বু বলল, দেখ সাজ্জাদ, এখান থেকে কোন মেয়েটা তোর পছন্দ? আমি বললাম, সামনে তো কোনো মেয়ে নেই, তাহলে কি করে বলবো? আব্বু বলল, গাদা, সামনে নয়, এই ছবিগুলো দেখে বল। আমি বললাম, আপনি আবার বিয়ে করবেন? আম্মু দেখে যাও, তোমার সতীন আনার জন্য ব্যবস্থা করতেছে। আব্বু বলল, হারামজাদা, আমার জন্য না তোর জন্য। এখান থেকে দেখ কোন মেয়েটা তোর পছন্দ, আমাকে বলবি, আমি তোর বিয়েটা করিয়ে দেব। আমি বললাম, আমার তো বিয়ে হয়েছে, তাহলে আমি কেন বিয়ে করব? আমার বউ আছে, আমি তাসিবাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। এক নিঃশ্বাসে কথাটা বলেছি। আব্বু আমার কথা শুনে আমার দিকে রাগি চোখে তাকিয়ে আছে। আব্বু বলল, ওই মেয়েকে? আমি তোর জন্য কি ওর মেয়েকে এখানে বসিয়ে রাখবো নাকি? ওই মেয়েকে এই বাড়িতে আমি জীবনও তুলবো না। ওই মেয়ের পরিবর্তনে তুই যদি রাস্তার ফকিন্নি একটা মেয়েকে বিয়ে করিস, তাহলে আমি তাকে মেনে নেব। তখন সাজ্জাদ বলল, তাহলে অন্য কোনো মেয়েকে বিয়ে করবই না। আমার ওর সাথে ডিভোর্স হয়নি, তাহলে অন্য মেয়েকে কি করে বিয়ে করব? আব্বু বলল, আরে দূর, ওই বিয়ে কেউ মনে রাখিনি, আর ডিভোর্স তো দূরের কথা। একটা কাজ কর, এখান থেকে একটা মেয়ে তুই সিলেক্ট কর, কাকে পছন্দ হয় আমাকে জানিয়ে দিবি আজ রাতের মধ্যে। সাজ্জাদ বলল, বিয়ে করলে আমি পরে করব, এখন আমার বিয়ে করতে ইচ্ছে করছে না বলে ছবিগুলো দেখে চলে আসতেছি। আর আব্বু চেঁচামেচি করতেছে, আমি শুনেও না শোনার ভান করে চলে আসছি। কলেজের সামনে গেছি, ঠিক তখনই দেখি অনেকগুলো লোক একসাথে জড়ো হয়েছে আমার কাছে। কাছাকাছি গিয়ে তাকিয়ে দেখি একজন মধ্যবয়স্ক মহিলা অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে, কেউ তাকে ধরছে না। আমি গিয়ে উনার মাথাটা তুলে, আমি তো অবাক হয়ে গেছি,
আরে ও হচ্ছে ওর চাচিমা, মানে ওর শাশুড়ি মা। তাই তাড়াতাড়ি করে উনাকে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তারকে বলে ট্রিটমেন্টের ব্যবস্থা করলো। ডাক্তার দেখে বলে ওনার তো অ্যাক্সিডেন্ট হয়নি, কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরবে, তখন তাকে বাসায় নিয়ে যেতে পারবেন। সাজ্জাদ বলল কি হয়েছে, ওনার কোনো সমস্যা হবে না তো? ডাক্তার বলল একটু প্রেসার কমে গিয়েছিল, তাই অজ্ঞান হয়ে গেছে, আমি ওষুধ দিয়েছি, ঠিক হয়ে যাবে। সাজ্জাদ বলল ঠিক আছে। ডাক্তার চলে গেছে। সাজ্জাদ তার চাচির পাশে বসে আছে। কিছু সময় অতিবাহিত হওয়ার পর তার চাচির জ্ঞান ফিরেছে। চাচি সাজ্জাদকে দেখে বলল আমি কোথায় আর তুমি কে? সাজ্জাদ মনে মনে ভাবল চাচিকে আমার পরিচয় দেওয়া যাবে না, তাহলে চাচি আমার সাথে কথা বলবে না, তাই একটা মিথ্যা নাম বললাম, আল ইসলাম। আপনি এখন হাসপাতালে আছেন। চাচি বলল বুঝতে পারছি, আমি মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম রাস্তায়, আমার একটা কাজ করবে? সাজ্জাদ বলল হ্যাঁ বলেন কি কাজ? তখন চাচি বলল আমাকে একটু বাসায় দিয়ে আসবে। সাজ্জাদ তখন মনে মনে ভাবছে এতদিন ধরে আমি আপনাদের বাড়ি খুঁজতেছিলাম, আর আজকে আমি পেয়ে গেলাম। হ্যাঁ নিশ্চয়ই, চলেন আমি আপনাকে আপনার বাসায় দিয়ে আসি। হাসপাতালের বিলটা দিয়েছে চাচি, আর সাজ্জাদ দাঁড়িয়ে দেখছে। বিল দেওয়া শেষ হলে রওনা দিল। চাচি বলল আচ্ছা তুমি কি করো আর কোথায় থাকো? সাজ্জাদ বলল আমি পড়াশোনা করি, তাকে একটা ব্যাচেলার রুমে গ্রামে আমাদের বাড়ি আছে। চাচি বলল কোথায় তোমাদের গ্রামের বাড়ি? সাজ্জাদ বলল ব্রাহ্মণবাড়িয়া। চাচি বলল বাড়িতে কে কে আছে? সাজ্জাদ বলল বাবা মা। চাচি বলল তুমি তাদের একমাত্র ছেলে, ভালো, আচ্ছা আমার বাসায় এসে গেছি, চলো ভিতরে যাবে। সাজ্জাদ বলল ঠিক আছে চলেন। চাচির সাথে বাসার ভিতরে ঢুকছে। বুকের ভিতরে বই কাজ করছে, তবে তাসিবার সাথে দেখা করার জন্য দুইটা চোখ যেন এদিক ওদিক ওকে খুঁজছে। বাসার ভিতরে ঢুকে গেছি। বাসাটা অনেক সুন্দর করে সাজিয়ে রাখছে। চাচি বলল তুমি এখানে বসো, আমি ফ্রেশ হয়ে আসতেছি। সাজ্জাদ বলল ঠিক আছে। আমি নিচে সোফায় বসে আছি। ঠিক তখনই কেউ আমার চোখ ধরল আর বলল বলুন তো কে আমি? আমার কণ্ঠ শুনে মনে হচ্ছে একটা ছোট বাচ্চা হবে। আমি বললাম কি করে বলবো, আপনি কে, চোখগুলো কেন ধরছেন? তখন মেয়েটা বলল আপনি অনুমান করে বলেন। সাজ্জাদ আন্তাজি নাম বলা যাবে না, যদি তাসিবার নাম বলি তাহলে তো সবকিছুই শেষ হয়ে যাবে। সাজ্জাদ বলল আপনাদের বাড়িতে আমি এই প্রথম আসছি, তাহলে কি করে বলবো? তখনই সাজ্জাদের চোখ ছেড়ে দিল, নিজেই চোখগুলো বন্ধ করে বলতেছে দুলাভাই আপনি আমাকে ভুলে গেছেন? গতকাল রাতে আপনার সাথে আমরা বসে ডিনার করছি, আর এখনই আমাকে ভুলে গেছেন? আচ্ছা কেমন আছেন? এত তাড়াতাড়ি চলে আসলেন যে? আমি বললাম আগে চোখ খুলেন, তারপর আমাকে দেখে দুলাভাই বললেন। মেয়েটার চোখ খুলে তাকিয়ে যেন একটু লজ্জা পাইছে। মেয়েটা বলল আচ্ছা সরি, আমি বুঝতে পারিনি, আমার বড় আপুর বিয়ে ঠিক হয়েছে, 20 দিন পর আপুর বিয়ে, পিছন থেকে দেখে আপনাকে চিনতে পারিনি, ভাবছি দুলাভাই। সাজ্জাদ বলল ঠিক আছে সমস্যা নেই। সিঁড়িতে তাকিয়ে দেখি অন্য একটা মেয়ে নামতাছে, আমার মনে হচ্ছে এটা তাসিবা। বাহ অনেক সুন্দর হয়েছে আমার বউটা। তখন মেয়েটা ওই মেয়েটাকে উদ্দেশ্য করে বলতেছে আপু এই ছেলেটাকে আমি দুলাভাই মনে করে চোখ টিপে ধরেছি, আর এই যে মিস্টার উনি হচ্ছে আমার বড় আপু, নাম তাসিবা, দেখতে কিন্তু অনেক সুন্দর তাই না? সাজ্জাদ বলল হ্যাঁ অনেক সুন্দর তোমার আপু, বিয়ে ঠিক হয়ে গেছে? মেয়েটা বলল হ্যাঁ হয়ে গেছে, সামনের মাসের 20 তারিখে আপুর বিয়ে। তাসিবা বলল এই পাকনা বুড়ি অচেনা ছেলের সাথে এভাবে কেউ খুলে কথা বলে? আর আপনি এখানে কার সাথে দেখা করতে আসছেন? কোথা থেকে যে এইসব আসে আল্লাহ জানে, বের হন বলছি, তা না হলে কিন্তু ধাক্কা দিয়ে বের করে দেব। তখন চাচি এসে বলল তাসিবা কি হচ্ছে? তুমি দেখি তোমার বাবার মতো ব্যবহার শিখে গেছো। তাসিবা বলল আম্মু তুমি আনছো এই লোকটাকে, দেখতে কেমন, ছি দুর্গন্ধ বের হচ্ছে। চাচিকে রাস্তা থেকে হাসপাতালে নিয়ে গিয়ে আমার শার্টটাতে ময়লা লেগে গেছে আর ঘামের গন্ধ করতেছে, তাই তাসিবা এমন করতেছে। চাচি বলল ওর জন্য আজকে আমি বাড়ি ফিরতে পারছি, ও না থাকলে হয়তো তোর মাকে কখনো খুঁজে পাতি না। সবকিছু খুলে বলল। সবকিছু শুনে তাসিবা এমন একটা কথা বলবে আমি কল্পনাও করতে পারছি না। এতটা পরিবর্তন তাসিয়ার মাঝে কি করে হলো? সাজ্জাদ মনে মনে ভাবছে তার পিচ্ছিকালের বউটা তার সামনে দাঁড়িয়ে আছে, অথচ তাসিবাকে বউ বলে বুকের মাঝে জড়িয়ে নিতে পারতেছি না। ইচ্ছে করছে সবকিছু বলে দেই, তখনই টাস করে একটা থাপ্পড় দিয়ে বলে তোর সাহস তো কম না, তুই আমার বাসায় এসে আবার মুখে মুখে তর্ক করিস, ছোট লোকের বাচ্চা কোথাকার, এখনই চলে যা এখান থেকে। তখন চাচি বলল আসলে ওর কোনো দোষ নেই,
আমি রাস্তায় মাথা ঘুরে পড়ে গেছিলাম, ছেলেটা আমাকে হাসপাতালে নিয়ে গেছে আর আমাকে সাথে করে বাসা পর্যন্ত নিয়ে আসছে। আপনি ওকে কিছু বলিয়েন না। আম্মু একটা কথা বলে, উপকার করবি তার বিনিময়ে তুই লাঞ্ছিত হবি, কিন্তু এই বইয়ে কোনো সময় কাউকে উপকার না করে তুই চলে যাবি না। এসব মনে মনে ভাবছি। তখন চাচি বলল, বাবা তুমি কোনো কিছু মনে করো না। আমি বললাম ঠিক আছে, আমি তাহলে আসি আর আপনাদের বলি, এতটা গরিব মানুষকে ঘৃণা করা ঠিক না। চাচি বলল, দাঁড়াও, আসলে আমি কিছু বুঝতে পারিনি। আমার মেয়ের চেহারা কালো থাকলে আমার কাছে ভালোই লাগে না। আমি বললাম ঠিক আছে, তাহলে আমি আসি কেমন? চাচি বলল, বাবা একটু দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে বলে চাচি আমাকে একটু দূরে যেতে বলল। আমি তার সাথে গেলাম। সে আমাকে বলতেছে, আমি তোমার ব্যাপারে সবকিছুই শুনছি। আচ্ছা তুমি আমাদের বাড়ি থেকে পড়াশোনা করতে পারবে? শুধু আমার এই ছোট্ট মেয়েটাকে তোমাকে পড়াতে হবে। আমি মনে মনে ভাবলাম, যেহেতু একটা সুযোগ পেয়েছি, দেখি কাজে লাগাতে পারি কিনা। উত্তরে বললাম, হ্যাঁ আমি পারবো, তবে আমার একটা কথা আছে। চাচি বলল, হ্যাঁ বলো কি কথা? আমি বললাম, আমাকে কেউ গরিব ছোট লোক বলতে পারবে না। চাচি একটা হাসি দিয়ে বলল, ঠিক আছে, আর তোমাকে কেউ এসব বলবে না। আমি বললাম ঠিক আছে, তাহলে আমি আগামীকাল থেকে সবকিছু নিয়ে চলে আসব। আজকে যাই কেমন? যাক, তাহলে বউটাকে এখন থেকে দেখতে পারবো, তবে আব্বু আম্মুকে ম্যানেজ করব কি করে? যাই, বাসায় যাই, তারপর একটা উপায় বের করতে হবে। রাস্তায় চিন্তা করতে করতে একটা উপায় বের করে নিয়েছি। বাসায় এসে সোজা আব্বুর পায়ে পড়ে গেছি। আব্বু বলল, সাজ্জাদ কি হয়েছে? আমি বললাম, আমার সব বন্ধুরা মিলে 1 মাসের জন্য পিকনিকে যেতে চাইছি চট্টগ্রামে। আপনি আমাকে অনুমতি দেন, আমি এসে আপনাদের পছন্দ করা মেয়েকেই বিয়ে করব। আরো কিছু চাপা মেরে আব্বুকে রাজি করলাম। আব্বু বলল, ঠিক আছে, তাহলে কাল সকালে আমি তোকে বাসে উঠিয়ে দিয়ে আসব। আমি বললাম, না, আপনাকে কষ্ট করতে হবে না, আমি নিজেই চলে যেতে পারবো। আব্বুকে কিছুক্ষণ বুঝিয়ে নিলাম। অবশেষে আব্বু রাজি হয়েছে। আসসালামু আলাইকুম। তো গল্পের মাঝে 2টা কথা বলি। আইডিটা অনেক ভিউজ, সো তোমরা যত পারো কপি লিঙ্ক করো, 2 থেকে 3,000 প্লাস কপি লিঙ্ক করে দিও। সো এবার গল্পটা এনজয় করতে থাকো। রাতটা কোনো রকম চটপট করে কাটিয়ে সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে রওনা দিলাম আমার সেই পিচ্চি বউটার কাছে। আজ থেকে আমার নতুন মিশন শুরু হয়ে গেছে। যাই হোক, তাসিবাকে আমার জীবনে পেতে যাচ্ছি। প্রায় 2 ঘন্টা পর সেই বাড়িতে এসে পড়লাম। চাচি বলল, বাবা তুমি এসেছো? আমি বললাম, হ্যাঁ এসেছি। চাচি বলল, আমাকে তুমি আন্টি বলে ডাকতে পারো, কোনো সমস্যা হবে না? আমি বললাম, আচ্ছা, তাহলে আমি আপনাকে আন্টি বলেই ডাকবো। চাচি বলল, এই তিশা, তোর ভাইয়াকে তোর আপুর পাশের রুমটা, মানে গেস্ট রুমে, সেখানে নিয়ে যা। তিশা বলল, আচ্ছা ঠিক আছে ভাইয়া, আসুন আমার সাথে, বলে তিশা আমাকে হাত ধরে নিয়ে যেতেছে। আমি বললাম, তিশা তোমার আপুর রুমটা কোনটা? তিশা বলল, আপুর এইটা আর আপনার ওইটা। আমি বললাম, ঠিক আছে, এখন তুমি যাও। তিশা চলে গেছে। আমি রুমে গিয়ে ব্যাগটা রেখে সোজা আর দেরি না করে আমার বউটার রুমে ঢুকে গেলাম। রুমে গিয়ে দেখতে পেলাম তাসিবা রুমে নেই। বাথরুম থেকে দরজায় হাত বাড়িয়ে বলতেছে, বুড়ি রুমে আসছিস? তাহলে আমার টাওয়ালটা দে। আমি দাঁড়িয়ে আছি, দেখছিস না? এদিক ওদিক তাকিয়ে দেখি হাটের উপরে তাওয়ালটা রাখা। তারপর কাছে গিয়ে তাওয়ালটা হাতে নিলাম। একটু এগিয়ে গিয়ে তাসিবাকে এটা দেব। তাসিবা দরজা খুলে বলে, এতক্ষণ লাগে তাওয়াল দিতে? তখন আমাকে দেখে সাথে সাথে জুড়ে একটা চিৎকার দেবে। এমন সময় আমি তাসিবার মুখ চেপে ধরে বলছি, ম্যাম আপনার পায়ে পড়ি, আমার ভুল হয়ে গেছে। আমি ভাবলাম ওই রুমে আমাকে থাকতে বলেছে, আমি কোনো কিছু দেখিনি। আমি চোখ বন্ধ করে নেব এখনই। প্লিজ ম্যাম, আপনার কাছে আমার অনুরোধ, কাউকে বলিয়েন না, কেমন? তাসিবা মাথা নেড়ে ইশারা দিয়ে বলতাছে, কাউকে বলবে না। তারপর হাতটা মুখ থেকে সরিয়ে নিয়েছি। তাসিবা বলল, তোর সাহস কি করে হলো আমার রুমে ঢুকার? এখনই সব কিছু বলে দেব আম্মুকে। তখন আমি বললাম, তাসিবা ইসমাইল বলে 2টা ছবি তুলে নিলাম, যাও এখন গিয়ে বলো তুমি যে দোকান খুলে রাখছো, আমি সবাইকে সেটা দেখিয়ে দেব। তখনই তাসিবা নিচের দিকে তাকিয়ে লজ্জা পেয়েছে। তাসিবা বলল, হাই হাই, খেয়াল করিনি এতক্ষণ ধরে। চিচি, আপনি বের হন এখান থেকে, তা না হলে কিন্তু ভালো হবে না। আমি বললাম, যা দেখার তো দেখে ফেলেছি। তারপর এমন একটা কথা বললাম যা ও কখনো কল্পনা করতে পারিনি। এই কথা বলে দূর দিলাম। তাসিবা আমার উপর খেপে গিয়েছে। যাই, পিসিকালের বউটা হইতো একটু রাগ করছে। অনেক সুন্দর ছবিগুলা, এগুলো তো আমার কাজে লাগবে। আমি ফ্রেশ হয়ে নিচে নামতাছি। তাসিবা এসে বলতাছে, হাই কেমন আছো, তোমার নাম কি? আমি মনে মনে ভাবলাম, ডাল মে কুচ কালা হে, এত ভাব নিতে হবে না, আসল কাহিনীটা তা বলেন। তাসিবা বলল, আমি কিন্তু আপনার ছোট হব।
আমাকে আপনি তুমি করে বলবেন, আপনি না। আমি বললাম আমি গরিব ছোট লোক, তাই আপনাকে আপনি করেই বলতাছি। তাসিবা বলল, আজ থেকে আমরা দুজন বন্ধু, ওকে? তাহলে তুমি করে বলবা, আপনি চলবে না। আমি বললাম না থাক, দরকার নেই, আমার কোনো বান্ধবীর দরকার নেই বলেই চলে আসতেছি। তাসিবা রেগে চোখ লাল করে আমার পিছু পিছু নামছে। তিশা বলল, আপু দুলাভাই এসেছে, ওইখানে বসে আছে। তাসিবা বলল, সুহেল এসেছে, চলো ওর সাথে দেখা করি। তাসিবা তিশাকে সাথে নিয়ে গেছে, আমি পিছু পিছু গেলাম। গিয়ে দেখি সুহেল চাচা চাচির সাথে বসে গল্প করতেছে। তাসিবার কাছে যাওয়ার পর তাসিবাকে রেখে চাচা চাচি চলে গেল। সুহেল বলল, তাসিবা আমি ভাবছিলাম লং ড্রাইভে যাব, তুমি কি বলো? তাসিবা বলল, হ্যাঁ আমি ফিরে আসি, চলো যাই। তখন ওই কাছে গিয়ে বলি, হাই সুহেল, আমি আল ইসলাম, তিশার টিচার। সুহেল বলল, তা আমি কি করব? তাসিবা চলো তো, দেরি হয়ে যাচ্ছে। আমি বললাম, আঙ্কেলকে বলে যাও তাসিবা, তা না হলে আঙ্কেল তোমার জন্য চিন্তা করবে। তখন আমি নিজেই আঙ্কেলকে ডাকতে লাগলাম। আঙ্কেল আসলো, সবকিছু শুনে উনি বলে, সুহেল আজকে নই, তোমরা আগামীকাল যেও, কেমন? আজকে আমার একটা বন্ধুর বাসায় রাতে পার্টি আছে, তাই তোমাকে সাথে নিয়ে যেতে বলছে। সুহেল বলল, ঠিক আছে, তাহলে আমি এখন বাসায় যাই, রাতে আসবো, কেমন? আমি বললাম, হা হা, তা একদম ঠিক আছে। সুহেল আমার দিকে তাকিয়ে চলে গেছে। আমি তিশার সাথে বসে দুষ্টামি করছি, আজকের সময়টা পার করে দিয়েছি। সন্ধ্যায় আমি রুমে এসে শুয়ে আছি, আম্মুর সাথে কথা বলতাছি। তিশা বলল, ভাইয়া আপনাকে আব্বু বলতেছে আমাদের সাথে যেতে, আপনি রেডি হয়ে নিচে আসতে বলছে। আমি বললাম, ঠিক আছে, যাক তাহলে আজকে তাসিবাকে দেখবো, যাই, মজা হবে, একটু ফ্রেশ হয়ে আসি। কিছুক্ষণ পর নিজেকে ভালো করে মাঞ্জা দিয়ে নিলাম। যখন নিচে এসেছি, তাসিবা আমার দিকে তাকিয়ে আছে। সবাই একসাথে আঙ্কেলের বন্ধুর বাসায় গেলাম, সাথে সুহেল ছিল। তিশা বলল, ভাইয়া তুমি আমার হাত ধরে রাখবে, আমি অনেক সুন্দর তো, আমাকে যদি কেউ চোখ মারে তাহলে আমি তোমাকে বলবো, তুমি সবাইকে দিসুম দিসুম দেবে। আমি বললাম, হ্যাঁ তুমি তোমার আপুর থেকে অনেক সুন্দর, তা তোমাকে তো চোখ মারবেই। তখন তাসিবা আমার দিকে চোখ লাল করে তাকিয়ে আছে। আমি ওর দিকে তাকাইনি, অন্যদিকে তাকিয়ে অনুষ্ঠানে গেলাম। একজন বড়লোক এসে চাচার সাথে কথা বলতেছে, উনি সবাইকে আমাকে টিচার বলে পরিচয় করিয়ে দিয়েছে। সুহেল বলল, আচ্ছা মাস্টার আল ইসলাম, আপনার গার্লফ্রেন্ড নেই? আমি বললাম, না নেই, এসবে আমি বিশ্বাস নই। তিশা চলো আমরা ওই দিকে যাই, তোমার দিকে কোন নজর দিয়েছে তুমি দেখলা না? তখনই তাসিবা আমার দিকে তাকিয়ে আছে। আমি চলে এসেছি। কিছুক্ষণ পর তাসিবা তার কিছু বান্ধবী নিয়ে এসেছে, সাথে সুহেল এসেছে। তাসিবা বলল, নেন, এটা আপনার জন্য আমরা সবাই মিলে শরবত বানিয়ে নিয়ে আনছি, এটা আপনি এখানে বসে খান, আমার ছোট বোনকে কুনজর থেকে রক্ষা করতেছেন। আমি বললাম, থাক, আমার লাগবে না, আপনি একা খান, আপনার শরবত। তাসিবা বলল, বুঝতে পারছি, সবাই নে শরবত, তা না হলে মাইন্ড করবে। তখন সবাই শরবত নিতেছে, তবে একটা গ্লাস অন্যরকম, এটা কেউ ধরছে না, নেন, এটা আপনার জন্য। তখনই চাচা এসে বলে, তাসিবা তোরা আয়, আমার একটু কাজ পড়েছে, চলে যেতেছি। আমি বললাম, আঙ্কেল আমি আসবো আপনার সাথে। তখনই চাচা বলল, তুমি যাবে আমার সাথে? তাহলে আসো। তখন সুহেল বলল, আঙ্কেল আমি আসি আপনার সাথে। চাচা বলল, ঠিক আছে তুমি আসো। চাচা সুহেলকে সাথে করে চলে গেছে। তাসিবা বলল, কি হলো, তুমি খাও। কিন্তু এতক্ষণে আমি গ্লাসটা চেঞ্জ করে ফেলেছি তাসিবার সাথে। আমি বললাম, একবার তুমি আরেকবার আপনি, মাথা ঠিক আছে তো? খাচ্ছি বলে এক চুমুক সবটা খেয়ে নিয়েছি, এখন আপনার পালা। এখন তাসিবা একটু খুশি হলো, এক চুমুক খেয়ে ফেলেছে। তার কিছুক্ষণ পরেই শুরু হয়েছে তাসিবার দুষ্টামি। তিশা বলল, ভাইয়া তুমি কিছু করো, তা না হলে বাসায় গেলে আব্বু সবার 12টা বাজাবে। আমি বললাম, ঠিক আছে। আমি তাসিবাকে দেখতেছি, হঠাৎ করেই তাসিবা মাতাল হয়ে আছে, যেন সে হারতেই পারছে না। তিশা বলল, ভাইয়া আপনি ওকে একটু সামলাবেন, না হলে কিন্তু আব্বু 12টা বাজাবে। আমি বললাম, ঠিক আছে। আমি তাসিবাকে দেখতেছি, হঠাৎ করে ও পড়ে যেতে লাগলো, আমি ওকে ধরে ফেলি। তাসিবা আমাকে জড়িয়ে ধরে রাখছে, তিশা আমাদের সাথে আছে। তাসিবা দুষ্টামি যেন বেরিয়ে যাচ্ছে, আর আবল তাবল কথা বলতেছে। চাচি বলল, বাবা তুমি একটু তাসিবাকে সাথে করে বাসায় নিয়ে যাও, আমি তিশাকে সাথে করে আসতেছি। আমি বললাম, ঠিক আছে। এই সুযোগ তো আমি খুঁজতেছিলাম। চাচি চলে গেল, আমি তাসিবাকে নিয়ে বাসায় যেতেছি। তাসিবা চেয়েছে আমাকে এই ড্রিঙ্কস করাতে, শেষমেশ নিচে করেছে অনেক কষ্টে। তাসিবাকে বাসায় নিয়ে এসেছি।
যখনই ভিতরে ঢুকতে যাব তখনই তাসিবা পরে যেতে লাগলো। আমি ধরে রাখছি তাসিবার হাতটা, কিন্তু না সামলাতে পারছি না, তাই ওর পেটে আমার হাত লাগলো আর সাথে সাথে একটা থাপ্পড় দিয়েছে। মনে হয় কিছুটা নেশা কেটেছে। তাসিবা তখনই হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়। তাসিবাকে কুলে নিয়ে বাসায় এসেছি। তিশা বলল, আপুর কি হয়েছে? আমি বললাম কিছু না, একটু ঘুমিয়ে পড়ছে। তোমার আব্বু বাসায় আছে? তখন চাচি বলে, না আজকে বাসায় আসবে না, একটু পরে আসবে, তুমি তাসিবাকে তার রুমে নিয়ে যাও। আমি বললাম ঠিক আছে। তাসিবাকে কুলে করে ওর রুমে এসে ওকে শুয়ে দিতে লাগলাম। তখনই তাসিবা আমার হাত ধরে রাখছে আর বলতাছে, আমাকে রেখে কোথায় যাচ্ছ? আমার পাশে শুয়ে থাকো বলে আমাকে একটা হেসকা টান দিল আর আমার একটা হাত ওর পেটে ধরে রাখছে, এমন ভাবে ধরে রাখছে চালাতেই পারছি না। আমার অনেকটাই ভয় করতেছে, আল্লাহ জানি কি হবে। আর কখন যে আমি তাসিবার পাশে শুয়ে পড়ছি নিজেও জানি না। আর শোয়ার আগে অবশ্যই ওকে একটা হালকা করে কিস করছিলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি তাসিবা আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। তাসিবার কপালে আলতো করে একটা চুমু খেলাম। বয়ে বয়ে তাসিবার দিকে তাকালাম, দেখি তাসিবা একটু সরে আমাকে ছেড়ে অন্যদিকে গেছে। তখনই আমি শোয়া থেকে উঠে গেছি, তবে আমার হাতটা এখনো তাসিবার পেটে শক্ত করে ধরে আছে। এখন কি করি? তাসিবার পেট থেকে আমার হাতটা সরাবো কি করে? মনে মনে একটা প্ল্যান করতে লাগলাম। হঠাৎ মাথায় একটা বুদ্ধি উদয় হলো, হ্যাঁ এটাই করতে হবে। আমি তাসিবাকে ছোট করে ডাক দিতেছি, তাসিবা ম্যাম উঠেন, আন্টি আপনাকে ডাকতেছে। তাসিবা ঘুমের মাঝে বলতে লাগলো, আর একটু ঘুমাতে দাও, আমি পরে উঠবো। তখনই হঠাৎ করে চোখ মেলে বলে, এই তুই এখানে কি করছস? আমি বললাম, আরে আর কিছু বলতে যাবো, তাসিবা বলতে লাগলো, তুই আমার পেটে হাত দিয়ে রাখছস কেন ছোট লোকের বাচ্চা? আমি বললাম, আপনার পেটে একটা মশা বসেছিল, তাই তাকে মারতে গিয়েছিলাম, কিন্তু আপনি আমার হাত ধরে রাখছেন। তাসিবা বলল, আমাকে বোকা পাইছো তাই না? আমার রুমে কোনো মশা নেই, সত্যি করে বল তুই এখানে কি করছিস? আমি বললাম, আন্টি বলেছে আপনাকে নিচে নিয়ে যেতে, ফ্রেশ হয়ে আপনাকে ডেকে দিতে, তাই আমি আপনাকে ডাকছি। তাসিবা বলল, আম্মু তোকে পাঠিয়েছে আমাকে ডাকতে? আমি বললাম, বিশ্বাস করেন আমাকে আপনি? দাঁড়া, আমি আম্মুকে ডাকছি। আমি বললাম, আপনাকে কষ্ট করে ডাকতে হবে না, আমি নিজেই ওনাকে ডাকছি। আচ্ছা আমি যাই কেমন? আমার কলেজে যেতে হবে। তাসিবা বলল, এই শুনো। আমি বললাম, এত মধুর কণ্ঠে ডাকছেন কেন ম্যাম? তাসিবা বলল, মাই ফুট। এখন বল, যদি তোকে আমার আম্মু ডাক দিতে বলে তাহলে রুমের দরজা লক ছিল কেন? আর তুই ভিতরে কি করে? আমি মনে মনে ভাবলাম, কি রে ভাই, একবার তুমি একবার আপনি আরেকবার তুই। উনি মনে হয় পাগল হয়ে গেছে। আমি বললাম, দরজা খোলা ছিল, যখন আমি ভিতরে আসি সত্যি খোলা ছিল। তাসিবা বলল, তাহলে আবার লক করা কেন? আমাকে বোকা বানাইতে চাইছস? আমি বললাম, কারণ আপনার আব্বু যদি দেখে ফেলে তাই আমি লক করে রাখছি। আপনার ঘুমের যা অবস্থা সবকিছু তো এলোমেলো থাকে। তাসিবা বলল, একদম ভালো হবে না, কিন্তু কোনো উল্টা পাল্টা বললে। এখন যাও তুমি আমার রুম থেকে, আর কোনোদিন আমার রুমে আসবে না, তাহলে সেই দিনটাই হবে তোমার এই বাড়ির শেষ দিন। আমি বললাম, ঠিক আছে, মনে থাকবে। আর একটা কথা, অনেকদিন পর এই বাড়িতে এসে মনের সুখে কুলবালিশকে জড়িয়ে ধরে ঘুমাইছি। তাসিবা বলল, তোমার লজ্জা শরম বলতে কিছু নেই? কি সব যাতা বলছো? এখন যাও এখান থেকে, আব্বুকে ডাক দেবো কিন্তু। আমি বললাম, এখনই যাইতাছি বলে দরজা খুলে বাহিরে আসছি। ঠিক তখন, তুমি সারা রাত এই রুমে ছিলে? তিশা বলল, তুমি সারা রাত এই রুমে ছিলে ভাইয়া? আমি বললাম, না তো, একটু আগে এসে তোমার আপুর ঘুম ভাঙিয়ে দিয়েছি। তিশা বলল, আমাকে রোজ চকলেট এনে দিতে হবে, তা না হলে আমি আব্বুকে বলে দেব তুমি আপুর সাথে এক রাত এই রুমেই ছিলে। আমি বললাম, আরে এটা তো দেখছি আরেকটা পাকনা বুড়ি। তিশার মুখ চেপে ধরছি, বলছি, হ্যাঁ আমি তোমাকে রোজ চকলেট এনে দেব, তুমি কাউকে কোনো কিছু বলবে না। তিশাকে বুঝিয়ে রুমে এসে ফ্রেশ হয়ে নিচে নামছি। সবাই নাস্তা করতেছে, আমাকে দেখে চাচি বলল, আসো নাস্তা করবে। আমি বললাম, হ্যাঁ আসতেছি। আমি কাছে যেতেই তাসিবা বলল, এখন এই ছোট লোকের সাথে বসে নাস্তা করতে হবে? আমি নাস্তাই করব না। চাচি বলল, তাসিবা কি বলছিস? যদি আল ইসলাম না থাকতো তাহলে তোর কালকে কি হতো তুই জানিস? চাচা বলল, কি হয়েছে গতকাল? চাচি বলল, শুনেন। তারপর চাচি চাচাকে তাসিয়ার ব্যাপারে সব কিছু খুলে বলল। তাসিবা আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে, মনে হচ্ছে আজকে আমাকে খেয়েই ফেলবে। চাচা বলল, বাবা আল ইসলাম, তুমি আমার মান সম্মান বাঁচিয়েছো, তোমাকে অনেক ধন্যবাদ। আচ্ছা তাসিবা, যতদিন না তোর বিয়ে হচ্ছে ততদিন তুমি তাসিবার সাথে সাথে থাকবে, প্লিজ বাবা না কইরো না। তাসিবা আর আমাকে উদ্দেশ্য করে কথাগুলো বলছে। তারপর আমি বললাম, আপনি যেহেতু এত করে বলছেন তাহলে না করি কিভাবে? তাসিবা বলল, আব্বু আপনি ওকে আমার সাথে থাকতে বলছেন?
চাচা বলল, তাসিবা আমি তোমার সব আবদার রেখেছি, তুমি আমার আবদারটুকু রাখো। সুহেল তোমাকে এখন সময় দিতে পারবে না, ওর একটা ব্যবসা আছে আর বিয়ের কথা, সবকিছুই জানো, কেনাকাটা সবকিছুই করতে হবে। তাসিবা বলল, তাই বলে গরিব ছোট লোকের বাচ্চা একটা ছেলে কিনা আমার সাথে থাকবে? চাচা বলল, হ্যাঁ, যদি কাল ও না থাকতো তাহলে তোমার তো। এই কথা বলে চাচা থেমে গেল। আমি বললাম, আঙ্কেল এই কথা বাদ দেন। ঠিক তখন তাসিবা এসে আমার গালে কষে 2টা থাপ্পড় মারলো আর বলল, তোর কাছে আমাকে শিখতে হবে কোনটা ভালো আর কোনটা মন্দ। আমি বললাম, সরি, আমার ভুল হয়ে গেছে। তাসিবা বলল, ঠিকভাবে কথা বল, না হলে কিন্তু মুখের জবান ছিঁড়ে ফেলবো, হারামজাদা। আর তাসিবা তার আব্বুকে উদ্দেশ্য করে বলল, আমি আপনার কথায় রাজি আছি। চাচা বলল, ঠিক আছে, তাহলে আল ইসলাম তুমি কয়দিন কলেজে যাবে না? আর কলেজে না গেলে কোনো সমস্যা হবে না তো? আমি বললাম, না, আমার তেমন সমস্যা হবে না। মনে মনে ভাবছি, আমি তো এমনিতেই কলেজে যেতে পারবো না, কারণ আব্বুকে বলে আসছি 1 মাস পিকনিকে যাব। আচ্ছা, তাহলে আমি একটু রুমে যাই। রুমে চলে এসেছি আর নিজের রাগ কন্ট্রোল করতে পারছি না। তাসিবাকে এখন কিছু বলবো না, একটু সময় ধৈর্য ধরতে হবে। বিয়েটা ভেঙে নেই, তারপর ওকে বুঝাবো এই থাপ্পড় দেওয়ার পরিণাম কতটা ভয়ঙ্কর আর কত প্রকার ও কি। রুমে বসে বসে প্ল্যান করতেছি, ঠিক তখনই তাসিবা বলল, এই চলো, আমি বান্ধবীর সাথে দেখা করতে যাব, তুমি আমার সাথে যাবে? আমি বললাম, ঠিক আছে, চলেন। তাসিবার সাথে ওর বান্ধবীর কাছে এসেছি। রাস্তায় কোনো খারাপ ব্যবহার করিনি, তবে বান্ধবীদের সামনে শুরু করেছে। তাসিবা বলল, এইখানে দাঁড়িয়ে থাকো, আমি ওদের সাথে আড্ডা মেরে আসছি। আমি বললাম, ঠিক আছে। তাসিবা একটা রেস্টুরেন্টে ঢুকছে, আমি বাহিরে দাঁড়িয়ে আছি। অনেকক্ষণ হয়ে গেল, তাসিবা আসার কোনো নাম নেই। আমি একটু ভিতরে গিয়ে দেখি তাসিবা, সুহেল, আরো কিছু ছেলে মেয়ে সবাই একসাথে আড্ডা মারতেছে। আমাকে দেখে তাসিবা ডাক দিয়েছে। তাসিবা বলল, এই ছোট লোক, এদিকে আয়, তোকে না বলছি আমি না আসা অবধি বাহিরে অপেক্ষা করতে, তাহলে আসলি কেন? আমি বললাম, না, এমনি, দুপুর গড়িয়ে বিকাল হতে চলছে, এতক্ষণ অপেক্ষা করব, তাই ভিতরে এসে দেখছি আপনি আছেন নাকি চলে গেছেন। সুহেল বলল, এই তুই মুখ সামলিয়ে কথা বল, তা না হলে মুখ সেলাই করে দেব। আমি বললাম, সরি স্যার, ভুল হয়ে গেছে। তখনই সবাই হাসাহাসি শুরু করছে। আমি এখন কাউকে কোনো কিছু বলতাছি না, কারণ সময়টা এখন আমার পক্ষে না। যখন আমার সময় থাকবে তখন বুঝাবো আমি কি জিনিস। তারপর সোজা রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেলাম। অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে আছি, তাসিবার বের হওয়ার কোনো নামগন্ধ নেই। দূর থাকুক, আমি এখনই চলে যাব। তখনই তাসিবা, সুহেল সবাই মিলে বাহিরে এসেছে। তাসিবা বলল, আমরা নাইট ক্লাবে যাব, তুমি যাবে আমাদের সাথে নাকি বাসায় চলে যাবে? আমি বললাম, হ্যাঁ, আপনাদের সাথেই যাব। সুহেল বলল, নাইট ক্লাবে যাবে, তার রুলস কি তুমি জানো? আগে কখনো গেছো কিংবা চোখে দেখছো? আর যদি এসব কোনো কিছু না করে থাকো তাহলে আজকে মন ইচ্ছা মতো দেখে নিও। আমি বললাম, হ্যাঁ, জীবনে এই প্রথম দেখব। তাসিবা সহ সবাই রওনা দিলাম নাইট ক্লাবের উদ্দেশ্যে। গল্পের মাঝে 2টা কথা বলি, আমি চাই এই ভিডিওতে আপনারা 2000 কফিলিং করে দেন। সো এবার গল্পটা এনজয় করতে থাকেন। যদি কফিলিং করতে পারেন তো কইরেন, না হলে দরকার নেই। সবাই রওনা দিলাম ভুতুরে নাইট ক্লাবে। সবাই ভিতরে ঢুকছে, সবাই গিয়ে একটু বসে যার যার মতো নাচানাচি শুরু করছে। আমি বসে বসে দেখতেছি, ইচ্ছা করতেছে তাসিবার কানের নিচে 2টা লাগিয়ে দিতে, এখান থেকে নিয়ে যাই, কিন্তু পাচ্ছি না ওকে। তখন কেউ বলল, হ্যালো মিস্টার, আপনি কি একা? চেয়ে দেখি একটা ছেলে আমাকে জিজ্ঞাসা করতেছে। আমি বললাম, না, সাথে আরো কিছু লোক আছে, ওরা সবাই নাচানাচি করতেছে, কিন্তু আমাকে নিয়ে নি, এখানেই দাঁড়িয়ে আছি। ছেলেটা বলল, আমাদের কাছে কিছু স্টক মেয়ে আছে, যারা এখানে আসে, তাদের সাথে নাচ করতে যদি ভালো লাগে তাহলে বলবেন। আমি বললাম, ঠিক আছে, আমার লাগবো না। তখনই দেখি সুহেল ড্রিঙ্কস আনতে গেছে। তাসিবার সাথে কিছু ছেলে খারাপ ব্যবহার করতেছে। আমি দেখে না দেখার বান ধরে অন্যদিকে তাকিয়ে আছি, কারণ দেখি সুহেল এসে কি বলে ছেলেগুলোকে। তাসিবা বলল, সুহেল দেখো না, এই ছেলেগুলো আমার সাথে কি এরম ব্যবহার করতেছে। সুহেল বলল, ব্যাপার না, এটা নাইট ক্লাব, এখানে যে মেয়েকে একা পাবে তার সাথে ছেলেরা নাচানাচি করতে আসবে, এতে কোনো মন খারাপ করার কারণ দেখছি না। তাসিবা বলল, কিন্তু ওরা আমার উন্না নিয়ে গেছে। সুহেল বলল, নিয়ে যাক, আমি তোমাকে এর চেয়ে দামি 10টা উন্না কিনে দেব। তখনই আমি একটু কাছে গেলাম। ও তাই, তাহলে সুহেল যা বলছে একদম ঠিক আছে। আচ্ছা সুহেল, এখানে একটা মেয়ে একা দাঁড়িয়ে আছে, আপনি গিয়ে ওর সাথে একটু ডান্স করে আসেন। সুহেল বলল, তাসিবা তুমি একটু থাকো তো, আমি অন্য একটা মেয়ের সাথে গিয়ে ডান্স করব। আর তোমার কাছে কি খারাপ লাগবে? তখন তাসিবা বলল, এই ছোট লোকের বাচ্চা, তুই ওকে এটা বললি কেন? আমি বললাম, ম্যাম প্লিজ, আপনি 10 মিনিটের জন্য সুহেলকে সময় দেন।
তাসিবা বলল ঠিক আছে সুহেল। 10 মিনিটের মতন সুহেল অনুমতি নিয়ে চলে গেল সেখানে। আমি বললাম এ হই না ম্যাম, ঠিক আছে আমি ম্যামকে দেখছি, আপনি যান ওনার সাথে ডান্স করে আসেন। আমি তাসিবাকে আমার শার্ট খুলে দিয়েছি কিন্তু নিতে চাচ্ছে না, পরে কি মনে করে যেন শার্টটা পরেছে। সুহেল ওই মেয়েটার কাছে গিয়ে মেয়েটার হাত ধরে এক হাত টান দিয়ে ডান্স করতে চাইছে, তখনই মেয়েটার বয়ফ্রেন্ড এসে আচ্ছা মতো ধুলাই দিয়েছে। তাসিবা বলল আরে সুহেল, ওই ছেলেটা সুহেলকে মারতেছে, যাও ওকে বাঁচাও। আমি বললাম ছেলেটা সুহেলকে মারবে না তো আমাকে মারবে, অন্যের গার্লফ্রেন্ডের সাথে খারাপ ব্যবহার করছে, তো তাকে কি চুপচাপ ওইখানে নাচ করতে দেবে? তখনই সুহেল এসেছে, চোখ মুখ ফুলে গেছে আর তার শার্ট ছিঁড়ে গেছে। সুহেল বলল ছেলেটা কত খারাপ দেখছো তাসিবা, আমাকে চালাকি করে মার খাওয়াইছে, এই তোর জন্য আমি মার খাইছি, এখন তোর একদিন কি আমার একদিন। এই বলে আমাকে কিছু করতে যাবে তার আগে আমি বললাম আমার কি দোষ, আপনি তো বলছেন এইটা ক্লাব, এখানে একটা মেয়েকে একা থাকলে অন্য ছেলেরা খারাপ ব্যবহার করবে, কিন্তু এই ছেলেটা কেন আপনাকে মারলো? কারণ সে তার গার্লফ্রেন্ডকে আপনার গার্লফ্রেন্ডের চেয়েও বেশি ভালোবাসে। তাসিবা বলল আচ্ছা আল ইসলাম, তোমার কি উচিত ছিল না আমার উন্নাটা ফিরিয়ে আনার? তুমি তো দেখছো ছেলেগুলো আমার উন্না নিয়ে গেছে। আমি বললাম হ্যাঁ তাতে কি হয়েছে, আমি তো তোমার জন্য এতগুলা ছেলের সাথে ঝগড়া করতে যাব কেন, তুমি কে আমার? তাসিবা বলল আব্বু বলেছে তোমাকে আমার সাথে থাকতে, আমাকে রক্ষা করতে, তাই তোমাকে বললাম। আমি বললাম এখন আপনার সাথে সুহেল ছিল তাই আমি যাব না। আচ্ছা অনেক হয়েছে, এখন বাসায় চলেন। তখনই তাসিবা আমাকে ঠাস করে একটা থাপ্পড় দিল। তাসিবা বলল তোমার মতো কাপুরুষ জীবনও দেখিনি, তুমি চলে যাও, আমি নিচ থেকে যেতে পারবো। এই সুহেল চলো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। আমি বললাম হ্যাঁ যান, তাতে আমার কি। আমিও তাসিবার কাছ থেকে বিদায় নিয়ে ছেলেগুলোকে খুঁজতে লাগলাম। কিছুক্ষণ খোঁজার পর দেখি একটা ছেলে গলার মধ্যে ওড়না পেঁচিয়ে রাখছে। আমার আর বুঝার বাকি রইল না এটা তাসিবার। কাছে গিয়ে ওড়নাটা ধরে একটা টান দিলাম, যারা ছিল তারাও মদ খেয়ে মাতাল হয়ে আছে। কইটাকে একটা করে লাথি দিয়েছি, ওড়নাটা সোজা বাসায় নিয়ে গেছি। বাসায় এসে দেখি তাসিবা অনেক আগেই চলে আসছে। চাচা বলল আল ইসলাম এতক্ষণ সময় তুমি কোথায় ছিলে? আমি বললাম একটু কাজ ছিল, দেরি হয়ে গেছে। চাচির কাছ থেকে বিদায় নিলাম। রুমে এসে ওড়নাটা রেখে দিয়েছি, খাটের উপরে শুয়ে আছি আর আমার বউটার কথা ভাবছি, ছবিটা দেখতেছি। কখন ঘুমিয়ে গেছি জানি না। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম, নাস্তা করতে গেছি, তখনই মনে হয়েছে আমার বাল্যকালের বউয়ের বিয়ের ছবিটা তো খাটের উপরে। রুমের দিকে এক পা দুপা করে এগিয়ে যাচ্ছি, এই বুঝি আজকে আমার সবকিছু শেষ হয়ে গেল। বয়ে বয়ে রুমের ভিতরে ঢুকেই দেখি চাচি আমার ব্যাগের সবকিছু খুলে দেখতাছে আর ওই ছবিটা নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে চাচি ছবিটা আমার দিকে দেখিয়ে বলল এই তুমি এই ছবিটা কোথায় পেয়েছো আর কে তুমি? আমি বললাম চাচি আমি আপনার পায়ে পড়ি, প্লিজ চাচাকে কিছু বলিয়েন না, আমি সাজ্জাদ। চাচিকে সবকিছু খুলে বলেছি, আমি এখানে তাসিবার জন্য এসেছি। চাচি সবকিছু শুনে বলে আমার মানিক ছেলে বলে আমাকে জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে কান্না করে দিয়েছে। আমি বললাম অনেকদিন পর আপনাদেরকে খুঁজে পেয়েছি, সবকিছু ঠিক করে নেব, প্লিজ চাচি আমাকে কিছুদিন সময় দেন। চাচি বলল ঠিক আছে তুই পারবি তোর পিচ্চিকালের বউ তাসিবাকে নিয়ে যেতে। আমি বললাম হ্যাঁ আমি পারবো, আপনি শুধু আমাকে একটু সাহায্য করবেন তাহলেই হবে। চাচি বলল ঠিক আছে, এই কথা আর কাউকে বলবি না। তখন তিশা এসে বলল ভাইয়া আমাকে কিন্তু চকলেট দিতে হবে। আমি বললাম ঠিক আছে। তিশাকে কিছু চকলেট দিয়ে ছবিটা ওর হাত থেকে নিয়েছি। চাচি আর চোখে যেন আমার দিকে তাকিয়ে আছে। তিশা চকলেট পেয়ে অনেক খুশি আর সে বলল তার আপুকে একটাও চকলেট দেবে না। আমি বললাম ঠিক আছে। চাচি তিশাকে নিয়ে চলে গেছে। আমি বড় ধরনের একটা নিঃশ্বাস নিলাম। চাচি আমাকে আগে অনেক আদর করত, এক তো ছিলাম ভাতিজা আর হলো মেয়ের জামাই, তাই একটু আদরটা বেশি পেতাম। রুমে বসে আছি, কিছুক্ষণ পর কাজের লোক এসেছে, আমাকে বলল নিচে যাওয়ার জন্য। আমি নিচে নামছি। চাচা বলল তাসিবা আর ওর আম্মু বিয়ে শপিং করতে যাবে, আমি যেতে পারবো না কারণ আমি মানুষকে দাওয়াত দিতে হবে, তুমি ওদের সাথে শপিং করতে চলে যাও কেমন? আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি যাব, তবে সুহেলের সাথে গেলে ভালো হতো তাসিবার জন্য। চাচা বলল ঠিক আছে, আমি সুহেলকে ফোন করে বলতেছি তোমরা চলে যাও। আমি বললাম আচ্ছা ঠিক আছে। এই কথা বলতে চাচা চলে গেছে। আমি নিচে তিশার সাথে দুষ্টামি করতাছি, তাসিবা পাশে বসে টিভি দেখতেছে। তিশা বলল ভাইয়া আপনি কলেজে পড়েন তাই না? আমি বললাম হ্যাঁ, কিন্তু তিশা বলল আপনার কোনো গার্লফ্রেন্ড নেই? আমি বললাম না নেই রে। তিশা বলল আমার সাথে প্রেম করবেন, আমাকে অনেক বেশি চকলেট দিতে হবে, এমন দুষ্টামি করবেন যাতে আমার রোজ মনে থাকে। আমি বললাম ওরে পাকনা বুড়ি, তুই দেখছি বড় পাকনা হইয়া গেছিস। এই বলে তিশাকে আমি সুরসুরি দিতেছি। চাচি বলল সবাই গিয়ে রেডি হয়ে যাও, আমরা কিছুক্ষণ পরে মার্কেটে যাব।
আমি বললাম ঠিক আছে। রুমে গিয়ে ছটপট করে ফ্রেশ হয়ে বাইরে এসে দেখি তাসিবা দরজার সামনে দাঁড়িয়ে আছে, তিশাকে ডাকছে। তিশা দৌড়ে এসে তাসিবার সামনে। তিশা বলল, আপু বলো কেন ডাকছো? তাসিবা বলল, আমার জামার খুবটা লাগিয়ে দিয়ে যা বলে তাসিবা রুমের ভিতরে ঢুকে গেছে। আমি তিশাকে ধরে একটা চকলেট দিয়ে পাঠিয়ে দিয়েছি। আর এদিকে তাসিবা খাটের উপরে বসে বলতেছে, কিরে তাড়াতাড়ি কর, দেরি হয়ে যাচ্ছে তো। তখন আমি কাছে গিয়ে তাসিবার জামার খুবটা লাগিয়ে দিয়ে বলি, বাহ, আপনার পিঠের তিলটা খুব সুন্দর হয়েছে। তাসিবা বলল, এই তুমি এখানে আসলে কি করে? তিশা কোথায়? বলে চাচিকে ডাকতে লাগলো। চাচি দৌড়ে রুমে এসেছে। চাচি বলল, কিরে কি হয়েছে, এমন চিৎকার করলি কেন? তাসিবা বলল, এই ছোট লোকটা আমার রুমে ঢুকছে, আমার সাথে খারাপ ব্যবহার করতেছে। আমি বললাম, আন্টি আমি কোনো রকম খারাপ ব্যবহার করিনি, আমি শুধু ওনার জামার খুবটা লাগিয়ে দিয়েছি, যদি এইটা খারাপ হয় তাহলে আবার খুলে দিতেছি। তাসিবা বলল, দেখছো আম্মু তোমার সামনে আমার সাথে কিরকম করে কথা বলে। চাচি বলল, আল ইসলাম তুমি অন্যায় করেছো, তাসিবার কাছে সরি বলো। আমি বললাম, ঠিক আছে ম্যাম সরি, এবারের মতো ক্ষমা করে দেন। তাসিবা বলল, শুধু আজকের জন্য ক্ষমা করছি, ফের যদি এরকম ভুল করছো তাহলে তোমার কপালে খারাপই আছে। আমি উত্তরে বললাম, ধন্যবাদ। এটা বললেই সবাইকে নিয়ে তাসিবার সাথে বিয়ের কেনাকাটা করতে গেলাম। গিয়ে দেখি সুহেল আগেই দাঁড়িয়ে আছে। সবাই মিলে ভিতরে ঢুকছি। আমি তিশাকে সাথে নিয়ে হাঁটতাছি আর তাসিবা সুহেলের সাথে। আমি ওদের সাথেই আছি, তবে সুহেল আমাদের সাথে কোনো কথা বলছে না। চাচি বললাম, তাসিবা চল আগে আমরা তো শাড়িগুলো কিনে নেই। তাসিবা বলল, হ্যাঁ চলেন। সবাই মিলে একটা শাড়ির দোকানে গেলাম। সুহেল যে শাড়িগুলোকে পছন্দ করতেছে, তাসিবা সেই শাড়িগুলো নিতেছে। চাচি আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, তাসিবা ম্যাম আপনাকে লাল শাড়িতে দারুণ লাগবে, আপনি বর্ষালি লাল রঙের শাড়িটা কিনেন। কিন্তু তাসিবা বলল, না আমার এটা লাগবে না, বলেই ও ওর মতো পছন্দ করতেছে। সবাই বাহিরে গিয়েছে। আমি বললাম, আন্টি আপনারা যান, আমি একটু আসতেছি। ওনাদের বিদায় দিয়ে আমি একটা লাল শাড়ি কিনে নিয়েছি, বলছি এখানে রাখেন, একটু পর এসে আমি নিয়ে যাব। দোকান থেকে বেরিয়ে সবার সাথে দেখা হলো। তাসিবার সামনে, তার একটু পিছনে সুহেল, আর আমি তিশাকে নিয়ে হাঁটতাছি। তাসিবা একটু বেরিয়ে গেছে, তখনই একটা মেয়ে সুহেলের সামনে গেছে। আমি তিশাকে কুলে নিয়ে একটু সামনে গিয়ে মেয়েটার কোমরে একটা থাপ্পড় দিয়ে অন্যদিকে চলে গেছি। আর মেয়েটা ঘুরে তাকিয়ে দেখে সুহেল ওর পিছনে দাঁড়িয়ে আছে। মেয়েটা বলল, লুচ্চা বদমাইশ বলে একটা থাপ্পড় মারলো। শুধু এটা বলে থেমে থাকিনি, আর বলতে থাকে, তোর ঘরে কি মা বোন নেই, রাস্তায় যে কোনো মেয়েকে ডিস্টার্ব করিস। সুহেল মেয়েটার দিকে তাকিয়ে আছে। আমি দূর থেকে মজা নিতেছি, তাসিবা এসে কাহিনী দেখতেছে। সুহেল বলল, আরে আমার অপরাধ কি, আমাকে কেন থাপ্পড় দিলেন? মেয়েটা বলল, আপনার অপরাধ দেখাচ্ছি। তখনই মেয়েটা ফোন করেছে, কিছু ছেলে এসে সুহেলকে আচ্ছা মতো ধুলাই দিতেছে। সুহেল অনেক পাওয়ার দেখাইতেছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। আমি তাসিবাকে বললাম, চলো আমরা চলে যাই। সুহেলকে সাথে করে বের হয়ে গেছি। সুহেল একটা ফোন করে বলতেছে কিছু বন্ধুকে আসতে। আর তাসিবা চাচি তিশাকে সাথে করে গাড়িতে উঠে গেছি। তাসিবা বলল, সুহেল প্লিজ যা হবার হয়ে গেছে, তুমি এটা নিয়ে আর ঝামেলা করো না, সামনে আমাদের বিয়ে প্লিজ। সুহেল বলল, ঠিক আছে তুমি বাসায় যাও, আমি ডাক্তার দেখিয়ে বাসায় চলে যাব। আর এই আল ইসলাম তাসিবাকে দেখে নিবে, ও যাতে কোনো কিছু না হয়। আমি বললাম, তা আপনাকে বলতে হবে না, আমি খুব যত্ন নেব। এই কথা বলে তাসিবাকে সাথে করে গাড়িতে বসেছি। চাচি বলল, আল ইসলাম তুমি একটু পিছনে এসে বসবে, আমি সামনে যাই, আমার পিছনে কেমন কেমন জানি লাগতেছে। আমি বললাম, ঠিক আছে। চাচি সামনে এসেছে, আমি তাসিবার সাথে পিছনে বসেছি। তাসিবা আমার দিকে একবারও তাকায়নি, আমি একটু পর পর ওর দিকে তাকাইছি। আন্টি বিয়ের মার তো আর 3 দিন বাকি। চাচি বলল, হ্যাঁ 3 দিন। আমি বললাম, সুহেল ছেলেটা তেমন ভালো না, আমার মনে হয় বিয়েটা না হওয়াই ভালো। তাসিবা বলল, এই কথাটা একবার বলছো, আর যদি একবার বলো তাহলে তোমাকে এই বাসা থেকে বের করে দেব। আমি সুহেলকে অনেক ভালোবাসি, আর সুহেল আমার জন্য সবকিছুই করতে পারে। আমি বললাম, হ্যাঁ জানি, কেমন হবু বউয়ের উন্নাটা নিয়ে যাই সেটা আনতে পারে না, আর ভালোবাসা সেটা দূরে থাক। যদি আমার বউয়ের জন্য আমাকে এটা করতে হতো তাহলে আমি 1000 জনের সাথে লড়াই করেও এটা আদায় করে নিতাম। তাসিবা বলল, তুমিও তো ছিলে, আব্বু বলেছিল আমাকে দেখে রাখতে, কিন্তু তুমি এটা করলা, তুমি তো সব ছেলের মতো নই। আর হ্যাঁ একটা কথা শোনো, আমার জন্য সুহেল একদম পারফেক্ট। অনেক কথা হয়েছে, এখন নামো, আমরা এসে গেছি। আমি বললাম, হ্যাঁ নামতাছি। সব ব্যাগ আমার হাতে দিয়েছে, ওরা সবাই চলে গেছে। আমি কাঁপতে কাঁপতে বাসার ভিতরে ঢুকছি। চাচা বলল, আরে তোমরা সবাই চলে আসছো, যা সবকিছু ঠিকঠাক করে আনছো তো? চাচি বলল, হ্যাঁ সব ঠিকঠাক করে আনা হয়েছে। আমি বললাম, আঙ্কেল তাহলে আমি রুমে যাই কেমন? এই বাড়িতে এসেছি আজকে অনেক দিন হয়ে গেছে, কিন্তু তাসিবাকে একটু পটাতে পারলাম না। আজ বাদে কাল তাসিবার বিয়ে, যে করে হোক না কেন আমাকে বিয়েটা বন্ধ করতেই হবে। রুমে এসে ফ্রেশ হয়ে নিচে গিয়ে সবার সাথে বসে খাওয়া দাওয়া করে রুমে এসে তাসিবার উন্নাটা সাথে করে নিয়ে তাসিবার রুমে গেলাম।
তাসিবা আমাকে দেখে বলতে লাগলো, এত রাতে তুমি আমার রুমে এসেছো কেন? আমি বললাম একটা জিনিস ফেরত দিতে। তাসিবা বলল, কি জিনিস? আমি বললাম, এই নাও তোমার ওড়নাটা। আরেকটা কথা, আমাকে তোমার আব্বু তোমার সাথে করে পাঠিয়েছে বলে আমি এটা আনিনি, আমি আনছি অন্য একটা কারণে। তাসিবা বলল, কারণটা কি? আমি বললাম, থাক তুমি কোনো কিছু না জানলেও হবে, এখন আমার শার্টটা রিটার্ন দাও। তাসিবা বলল, তোমার শার্ট নিয়ে এখনই রুমে যাও, না হলে আমি আব্বুকে ডাক দেব। আমি বললাম, হ্যাঁ যাচ্ছি, তবে তোমার চোখগুলো অনেক সুন্দর, নাকটা অনেক ভালো দেখতে, তোমার সব কিছুর মাঝে হাসিটা অনেক সুন্দর। তাসিবা বলল, আমি জানি আমি সুন্দর, এখন পাম দিতে হবে না। আর আজকে হঠাৎ তুমি আমাকে তুমি করে বলছো, আচ্ছা ঠিক আছে, আজ থেকে তুমি আমাকে তুমি করেই বলো, এখন রুম থেকে যাও। আমি বললাম, ঠিক আছে, আমি সত্যি বলতেছি, তোমার সবকিছু অনেক সুন্দর, আর পিঠের তিলটা অনেক সুন্দর, যেন কারো নজর না লাগে। তাসিবা বলল, তবে রে বলে আমার দিকে এগিয়ে আসছে। তখনই তাসিবা পড়ে যেতেছিল, আমি তাসিবাকে ধরে রাখতে চাইলাম কিন্তু রাখলাম না, আমি নিচে পড়ে গেছি, তাসিবা আমার উপরে। আমি সুযোগে তাসিবার কপালে চুমু খেয়েছি। আমি বললাম, সরি ম্যাম, আমি তোমাকে ধরতে গিয়ে পড়ে গেছি। তাসিবা বলল, ঠিক আছে এখন ছাড়ো, আমি উঠি। আমি তাসিবাকে ছেড়ে দিয়েছি। তাসিবা উঠে আমাকে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বলে, ছোট লোকের বাচ্চা, সাহস হলো কি করে আমাকে জড়িয়ে ধরার? এখনই আমি আব্বুকে সব কিছু বলে বাসা থেকে তোকে বাহির করব। তাসিবা এই কথা বলে রুম থেকে বের হয়ে গেছে। তাসিবা গিয়ে আমার শ্বশুর মানে তাসিবার আব্বুকে সবকিছু বলে দেই, তাহলে উনি আমাকে নিরাঘাত এই বাসা থেকে বের করে দেবে। যে করেই হোক আমাকে তাসিবাকে আটকাতেই হবে। আমি তাসিবার কাছে গিয়ে তাসিবাকে বলতেছি, এবারের জন্য আমাকে ক্ষমা করা যায় না? তাসিবা বলল, না যায় না, আমি তোমাকে আজকে এই বাসা থেকে বের করে দেব। আমাকে জড়িয়ে ধরার সাহস হলো কি করে তোমার? আমি বললাম, তুমি পরে যেতেছিলে তাই তোমাকে ধরছি। তাসপিয়া বলল, পরে যেতে চাইলাম তাই তুমি ধরলে? আর হবে না, শোনো আমি আব্বুকে সবকিছু বলে দেব। আমি বললাম, তাসিবা তুমি দেখো, যদি তুমি পরে যাও তাহলে তো এটা আমার দায় হয়ে যাবে, কারণ তোমার আব্বু বলেছে তোমাকে সবসময় রক্ষা করার জন্য, আর তুমি এটা বললে তোমার আব্বু আমাকে এখানে থাকতে বলবে। তাসিবা বলল, জীবনে আমার আব্বু এমন কথা বলতো না, এখন তুমি আমার সামনে থেকে যাও, তা না হলে আমি চিৎকার দেব, কিন্তু আমি আব্বুকে সবকিছু বলেই ছাড়বো। আমি বললাম, ঠিক আছে, আমিও এই ফোনে যা আছে সেটা সবাইকে দেখিয়ে দেব। তাসিবা বলল, তুমি এখানে এগুলো রাখছো? তবে রে দেখাচ্ছি তোমাকে, বলে আমাকে মারতে এসেছে। আমি দৌড়ে চলে এসেছি, তাসিবা আমার পিছন পিছন ছুটে আসতেছে, আর আমি সামনে দৌড়াইতাছি। কিছুক্ষণ দৌড়ে আমি রুমে চলে এসেছি, তাসিবা দৌড়ে আমার রুমে চলে আসছে। ভালোই লাগছে তাসিবার সাথে দুষ্টামি করতে। আমি বললাম, আমাকে মারার এত শখ কেন তোমার? তাসিবা বলল, তুমি মাইরের কাম করছো, তা তোমাকে তো এখন মার খেতেই হবে, তাই না? আমি বললাম, আমি কি ইচ্ছা করে তোমাকে জড়িয়ে ধরছি নাকি? তুমি পরে যেতেছিলে, আমি তোমাকে জড়িয়ে ধরেছি। তাসিবা বলল, আমি তোমাকে বলছি আমাকে ধরতে। আমি বললাম, বলতে হবে কেন? আমি দেখছি তাই আমি করছি, তোমাকে জড়িয়ে ধরছি। তাসিবা বলল, তাই তো, আজকে তোমাকে এই বাসা থেকে বের করে দেওয়ার ব্যবস্থাও আমি করতেছি। আমি বললাম, হ্যাঁ করো, আমিও নেটে ছেড়ে দেবো কিন্তু। তাসিবা বলল, ছাড়াচ্ছি তোমাকে নেটে, বলে দৌড়ে এসে আমাকে ধাক্কা দিয়ে খাটের উপরে ফেলে আমার বুকে বসে গলা টিপে ধরছে। আমি বললাম, আরে কি করছো, আমি মরে যাব। তাসিবা বলল, আজকে তোমাকে মেরেই ফেলবো। আমি বললাম, যদি আমি মরে যাই তাহলে তোমাকে পুলিশে থানায় নিয়ে যাবে, এই ছাড়ো আমার অনেক লাগছে, আমাকে মারলে কিন্তু তুমি থানায় যাবে। তখন তাসিবা আমার কোনো কথা না শুনে আমার গলা টিপে ধরে রাখছে। এদিকে আমার পান যাই অবস্থা, অনেক কষ্টে তাসিবাকে আমি ছাড়িয়েছি। ছেড়ে আমি কাঁচতে কাঁচতে যেন পান যাই অবস্থা। তাসিবা অনেকটাই ভয় পেয়ে গেছে। তাসিবা বলল, এই তোমার কি হয়েছে, এমন করছো কেন? এই বলে তাসিবা তাড়াহুড়া করে উঠতে গিয়ে আমার বুকের উপরে শুয়ে পড়েছে। আমার সব কিছু যেন নিমিষেই ভালো হয়ে গেছে, মনে হচ্ছে আমার কিছুই হয়নি। আমি বললাম, এই উঠেন, আমার কেমন কেমন লাগতেছে। তাসিবা বলল, কেমন কেমন লাগতেছে? আমি বললাম, বলতে পারবো না, এখন উঠেন। তাসিবা বলল, উঠতাছি। যখন নিজে আমাকে জড়িয়ে ধরছো তখন তো এমনটা হলো না, আর এখন আমি উঠতে গিয়ে পড়ে গেছি, আর এখন নতুন ভাইনা শুরু হয়েছে। আমি বললাম, হ্যাঁ হয়েছে, উঠেন। তাসিবা উঠে আমার দিকে তাকিয়ে আছে, কেমন জানি একটা চাওয়া, মনে হচ্ছে এটা এমনিতে চাওয়া না, এটা ভালোবাসার একটা লক্ষণ। তার মানে কি তাসিবা আমাকে ভালোবাসতে শুরু করছে? তাসিবা বলল, আজকের জন্য তোমাকে ক্ষমা করে দিলাম, কারণ 2 দিন পর আমার বিয়ে হয়ে যাবে, তাই নতুন করে আমি ঝামেলা করতে চাই না। আমি বললাম, ঠিক আছে, তাহলে শুভরাত্রি। ভাই,
এখন যাও তোমার রুমে। তাসিবা বলল, তোমার গলায় মনে হয় অনেক নখের আঁচড় লেগেছে, এই একটা কাজ করো, তুমি বসো, আমি মলম নিয়ে এসে লাগিয়ে দিচ্ছি। আমি বললাম ঠিক আছে। তাসিবা গিয়ে কিছুক্ষণ পর একটা সেবলন তুলো মলম নিয়ে এসেছে। আমি বললাম এইসব কেন? তাসিবা বলল, চুপ করে এখানে বসো। আমি বললাম থাক, লাগবে না, এমনিতেই ঠিক হয়ে যাবে, তুমি যাও, আমারটা আমি নিচে লাগিয়ে নেব। তাসিবা বলল ঠিক আছে, তাহলে চলে গেলাম। এই কথা বলে সত্যি তাসিবা চলে গেছে। হাই হাই, আমি এটা কি করলাম? একটু ট্রাই করে দেখতেছিলাম তাসিবা আমাকে লাভ করে কিনা, কিন্তু সে চলে গেছে। তার মানে তাসিবা আমাকে লাভ করে না, তাসিবা সুহেলকেই ভালোবাসে। যাই একটু ড্রেসিং করে আসি, তা না হলে ইনফেকশন হতে পারে। নিচে নিচে ড্রেসিং করে নিলাম। রুমে এসে খাটের উপরে এক ঘুম। সকালে ঘুম থেকে উঠে নিচে নেমে দেখি বাড়িতে নতুন নতুন মেহমান সব। ওনাদের কাউকে আমি চিনি না। বাড়িটা একদম সুন্দর করে সাজিয়ে নিয়েছে। চাচি বলল, তুমি তাসিবাকে কিছু বলছো? কাল কিন্তু তাসিবার বিয়ে হয়ে যাবে। আমি বললাম হ্যাঁ জানি, কিন্তু আমি অনেক চেষ্টা করছি, কিছুই বলতে পারছি না, অনেক চিন্তা হচ্ছে আমার। চাচি বলল, যা করার তাড়াতাড়ি করো, তা না হলে তোমার ওই বউটাকে তোমাকে হারাতে হবে, ভুলে যেতে হবে ওই চুক্তিবদ্ধ ভালোবাসার কথা। আমি বললাম ঠিক আছে চাচি, আমি চেষ্টা করব। চাচি চলে গেল। আমি তাসিবাকে মনে মনে খুঁজতেছি। আজকে তাসিবাকে যেভাবেই হোক বলতে হবে আমি সেই সাজ্জাদ, ওর আগের ভোর। এই কথা মনে মনে ভেবে একটা হাসি দিলাম। আর একটা কথা, গল্পটা কেমন হচ্ছে আমি তেমন জানি না, তাই আপনাদেরকে উদ্দেশ্য করে বলতাছি। যদি গল্পটা ভালো লাগা থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর ভিডিওতে রিপোস্ট প্লাস কপি লিঙ্ক তো করবেন। সো এবার গল্পটা এনজয় করতে থাকেন। আমি এদিক ওদিক খুঁজতেছিলাম, তাসিবাকে খুঁজে পাইতাছি না। তাসিবা গেল কই? তিশা বলল, আমার চকলেট কোথায়? আমি বললাম, আরে আমার জানে মন, এখনই এনে দিতেছি, চলো আমার সাথে। তিশা বলল, আমি এখন লাইন মারবো, কোথাও যাব না, তুমি আমার চকলেট এনে দাও। আমি বললাম, তুমি লাইন মারবে কার সাথে? তিশা বলল, ওই ছেলেটার সাথে, ওই ছেলেটার নাম শুভ, সে আমাকে অনেক চকলেট দিয়েছে। আমি বললাম ঠিক আছে, এনে দিতেছি। আচ্ছা তোমার বোন তাসিবা কোথায়? আপু ছাদে বসে আছে। আমি বললাম, উম্মা নেও চকলেট। তাড়াতাড়ি দৌড়ে ছাদে গেলাম। গিয়ে দেখি তাসিবার সাথে ওসব বান্ধবীরা বসে আড্ডা মারতাছে। তাসিবা আমাকে দেখে বলল, তুমি এখানে আসছো কেন? আমি বললাম, এমনিতেই একটু আকাশ দেখতে ইচ্ছা করছিল, অনেক দিন ধরে দেখি না, তাই একটু আকাশ দেখতে আসছি। তাসিবা বলল, বুঝতে পারছি, এখানে আমার অনেক বড় লোক আর সুন্দর বান্ধবীরা এসেছে, যদি কাউকে পটাতে পারো তাই তুমি ছোট লোক তো এখানে আসছো। আমি বললাম, মোটেও না, আমার এসব বড় লোকই হওয়ার কোনো ইচ্ছা নাই, যেই কাজে এসেছি সেই কাজটা এখন করা যাবে না। তাসিবা বলল, কেন করা যাবে না? তা আমি ভালো করেই বুঝতে পারছি, আমি সবাইকে বলে দিয়েছি তুমি একটা ছোট লোক। আমি বললাম, তোমার মাথায় যা আছে তুমি তাই বলো, এখন আমি চাই। আমি নিচে নেমে এসেছি। আজ বাদে কাল তাসিবার বিয়ে, এখন তাসিবাকে কি করে বলি আমার সব কথা? শুনে তাসিবা কি মনে করবে? মনের মাঝে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। চাচা বলল, আল ইসলাম, তোমাকে আমি কখন থেকে খুঁজতেছি, তুমি একটু আমার সাথে আসো তো, একটু কাজ করে দেবে। আমি বললাম, হ্যাঁ বলেন, কি কাজ করতে হবে? চাচা বলল, বেশি কিছু না, আমার এই ফাইলগুলো গিয়ে অফিসে দিয়ে আসো। আমি বললাম, আপনার ফাইল আর আপনার অফিস তো আমি চিনি না। চাচা বলল, হ্যাঁ আমি জানি, তুমি গাড়িতে যাও, ড্রাইভার আছে, সে তোমাকে অফিসে নিয়ে যাবে। আমি বললাম ঠিক আছে, আমি চলে যেতেছি। তখনই একজন বলল, স্যার বলছে আপনি আজকে সারাদিন আমার সাথে থাকতেন, কারণ স্যার আজকে আসতে পারবে না। আমি বললাম, কিন্তু উনি তো বলেছে এই ফাইলগুলো দিতে, আমাকে থাকতে বলেনি। নেন স্যার, ফোন করছে, কথা কন। আমি বললাম, হ্যাঁ দেন। বলে ফোনটা হাতে নিয়ে সালাম দিয়ে হেও বলছি। তখন চাচা বলল, বাবা তুমি আজকে ওদের সাথে একটু থাকো, ওরা কিছু কাজ বলবে, ঠিকঠাক মতো করে দিও। আমি বললাম, কিন্তু আমি তো এসব কাজ বুঝি না। চাচা বলল, তোমাকে বুঝতে হবে না, শুধু তুমি দেখবে লেবার ঠিকঠাক মতো কাজ করে কিনা, কাজ শেষ করে তারপর বাসায় চলে আসবে, কেমন? আমি বললাম ঠিক আছে। ফোনটা কেটে চিন্তায় পড়ে গেছি, চাচা কি বুঝে ফেলেছে যে আমি সাজ্জাদ? দূর, কোনো কিছুই ভালো লাগছে না, কি করি? তখন একজন বলল, আপনি আমাদের সাথে চলেন। আমি বললাম, হ্যাঁ চলেন। কাজ দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেছে, এখনো দেখতেছি। আজকের দিনটা চলে গেলে আর থাকবে রাতটুকু, আর আমি রাতে তো তাসিবাকে কোনো কিছু বলতে পারবো না। তাহলে কি আব্বুর পছন্দ করা মেয়েকে বিয়ে করতে হবে? দূর, কোনো কিছুই ভালো লাগছে না। ওনারা আজ কতক্ষণ কাজ করবে কে জানে। তখনই একজন এসে বলে, আচ্ছা আপনি এখন যেতে পারেন, রাত হয়ে গেছে, প্রায় 8টা বাজে। আমি বললাম, রাত হয়ে গেছে? হ্যাঁ, আপনি বাসায় চলে যান, বাকি কাজ দেখে নেবে, কেমন? আমি বললাম ঠিক আছে। অফিস থেকে বের হয়ে চাচার বাসায় আসতে আসতে রাত হয়ে গেল, মানে রাত 10টা। চাচি বলল, সারাদিন তুমি কোথায় ছিলে? আমি বললাম, আঙ্কেল ওনার অফিসে পাঠিয়েছে,
আমি অফিসে ছিলাম সারাদিন। চাচি বলল, সাজ্জাদ তুমি গেছো কেন? আগে তাসিবাকে সবকিছু খুলে বলে যাও। তখনই চাচা বললাম, কাকে কি খুলে বলবে শুনে? চাচার কথা শুনে চাচি আর আমি দুইজনে বয়ে চুপসে গেছি। আমি অফিসের কাছের কথা বলতাছি চাচিকে। চাচা বলল, তা বলতে হবে না, এখন যাও ফ্রেশ হয়ে খেতে আসো। আমি বললাম ঠিক আছে। চাচি মনে হয় হাফ ছেড়ে বাড়ছে। আমি রুমে আসছি, তখনই কেউ আমার পিছন থেকে আমার শার্টের কলার টেনে বলল। তাকিয়ে দেখি তাসিবা। তাসিবা বলল, সারাদিন তুমি কোথায় ছিলে? আমি তোমাকে কত খুঁজেছি। আমি বললাম, ওবা কেন খুঁজছো? তাসিবা বলল, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে, এখন শুনবে নাকি ফ্রেশ হয়ে শুনবে? আমি বললাম, এখনই বলো, পরে ফ্রেশ হব। তোমার সাথে আমারও কিছু জরুরি কথা আছে। তাসিবা বলল, তোমার কথাটা আগে বলো, তারপর আমার কথাটা বলছি। আমি বললাম, না তুমি আগে, তারপর আমি বলবো, কারণ তুমি আগে বলছো। তাসিবা বলল, ঠিক আছে বলতাছি, তবে সব কিছু শোনো, আর তুমি কি করবে সেটা তুমি ডিসাইড করো। আমি বললাম, ঠিক আছে আগে বলো না কি হয়েছে। তাসিবা বলল, আই লাভ ইউ। হেই হ্যালো হোয়াটসঅ্যাপ, তো বলো কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছো। আল্লাহর রহমতে আর তোমাদের ভালোবাসাই আমি অনেকটাই ভালো আছি। তো গাইস, গল্পটা কেমন হইতেছে অবশ্যই কমেন্টে জানাইও। আর হ্যাঁ, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছ অবশ্যই বললো। আজকে এই প্রবাস থেকে তুম করে জানাইলাম অগ্রিম ঈদ মোবারক।